আজকে আমাদের সাথে আছেন সেলিব্রিটি এবং দেশের স্বনামধন্য সব সেলিব্রিটি, এবং আমি আজকে অনার যে আমাদের সাথে আছেন ইভা রহমান। এবং ইভা রহমান সম্বন্ধে বলার মতো আমার কিছু নাই, এবং সবচেয়ে বড় থ্যাংক ইউ তাকে এই জন্য যে ফার্স্ট টাইম তিনি এটিএন বাংলা ছাড়া অন্য কোনো চ্যানেলে এসছেন অ্যাজ এ গেস্ট, এবং আমাদের নিশ্চয়ই গানও শোনাবেন উনি। অ্যান্ড ইউ আর লুকিং রেভিশিং। আর করবী আপাকে তো আমি এটাই বলবো যে আপনি দিন দিন আরো সুন্দর হচ্ছেন। প্লিজ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে আরেকজন আছেন ডক্টর, এবং ডক্টর বলতে আমরা যা বুঝি যে আমাদের হার্ট, আমাদের সমস্ত কিছু দেখছেন সেরকম কিছু না। ইনি একজন স্পেশাল ডক্টর, ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, এবং তার সাথে আছেন মিলা। মিলার জন্য পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নাই। ও ইয়াং জেনারেশনের হার্টথ্রব এবং আমার খুব প্রিয় গায়িকাদের মধ্যে একজন। তো প্রথমেই সবাইকে ধন্যবাদ যে এখানে আসার জন্য। টাইম নিশ্চয়ই গেছে অনেক কষ্ট করে, যেহেতু এত জ্যাম। তো প্রথমেই আমি যেটা চিন্তা করছিলাম যে এই দুই মহা সুন্দরী মহিলার সাথে এই ডক্টর সাহেবের কি কাজ হতে পারে। তো এটা আমরা ডক্টর শামীমের কাছ থেকে শুনবো। ডক্টর শামীমকে আমরা শামীম ভাই বলি। তো শামীম ভাই, আপনি একটু বলেন যে আপনার কাজটা, আপনার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এখানে যে আমার কাজই সব সুন্দর সুন্দর মেয়েদের সাথে। ইভা আপা বা মিলা এরা সবাই আসলে আমার সাথে কাজ করে, ওনাদের কিছু কিছু হয়তো কাজ থাকে আমার সাথে। তাই একটু চেষ্টা করি যারা সুন্দর তাদের সৌন্দর্যের যে ছোটখাটো সমস্যা থাকে সেগুলোকে একটু দূর করে দেওয়া বা তাদের সৌন্দর্যটাকে আরো একটু এনহ্যান্স করা, সেই কাজটাই আমি করি। আমি অ্যাস্থেটিক ডার্মাটোলজি নিয়ে কাজ করি। একটুখানি বলবো যে শুধু যে বললেন যে সুন্দরী মেয়েদের, কারণ আমরা যখন শামীম ভাই, ডক্টর শামীম ভাইয়ের ক্লিনিকে যখন আমরা যাই তখন কিন্তু ওখানে আমরা সিরিয়ালে অনেক সময় অনেক পিছিয়ে পড়ে যাই, কারণ আমরা দেখি যে অনেক মানে ছেলেরা যারা আছেন, এবং সেটা আমি বলবো যে বিশেষ করে 20 থেকে একদম 60 বা তারও ঊর্ধ্ব অনেকেই সেবা নিচ্ছেন স্কিনের ব্যাপারে বা হেয়ার অনেক কিছু। তো শুধু মেয়েদের সৌন্দর্য চর্চায় না, এখন আমার মনে হয় যে ছেলেরাও সৌন্দর্য চর্চায় মেয়েদের থেকে পিছিয়ে নেই। এখানে একটা কথা বলি, ডক্টর শামীম উনি ওনার লেজার ট্রিট, ওনার ক্লিনিক, এবং উনি ওখানকার লেজার ট্রিটের কর্ণধার। এবং লেজার ট্রিট নামটা থেকে আমরা আন্দাজ করতে পারছি যে ওনার কাজটা কি, কিন্তু উনি পুরাপুরি কিন্তু বললেন না, একটু রহস্যের মধ্যে রেখে দিলেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আজকে আমি আরেকটু বলি, ধরেন আমরা বিদেশে যাই, আমাদের দেশে এটা এখনো এতখানি প্রচলন না, আমরা যেরকম পার্লারে গিয়ে আইব্রো প্লাগ করছি, ইয়ে করছি, ওরকম ওখানে কিন্তু বটক্স কিংবা এই সমস্ত মানে এরকম কমন একটা ব্যাপার। তো আপনার এখানে কি মানে ব্যাপার? এটা আসলে যেটা বলে, এটাকে বলে অ্যাস্থেটিক ক্লিনিক। আমি যেটা বলি, আমাদের যে কনসেপ্টটা নতুন করে চালু করেছিলাম যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি, এটা তো ডিফারেন্ট জিনিস। মানে এটাকে বলে সৌন্দর্য বিজ্ঞান। এটা কোয়ালিফাইড লোকজন করবে এখানের মধ্যে। তো আমরা এই ব্যাপারে ইনফ্যাক্ট আমি অনেক কিছু চালু করেছি বাংলাদেশে। আমাদের এখানে আপনারা জানেন যে অনেক কিছুই করা হয়, এন্টি এজিং, বডি শেপিং, ব্রাইটেনিং, হোয়াইটেনিং, এভরিথিং। তো এটা কোয়ালিটি নিয়ে কাজ করার বিষয়। তো এখন যেটা ফিল করি যে অনেক সেলিব্রিটি লাইক মিলা বা ইভা আপা বা আরো অনেক আছে, আপনি বলেন যে কি করে, যেটা বললাম না, তো সবার কিছু সব ব্যাপার তো পাবলিকলি বলা যাবে না। তো যতটুকু বলা সম্ভব ওনারা আমাদের সাথে যায়, আমাদের সাথে আমাদের এখানে যতটুকু করা যা যা দরকার পড়ে আমরা সেগুলা মিট করার চেষ্টা করি। একটু কিছু মূল বিষয় আর কি। আমি একটু বলি, যেমন আমাদের মেয়েদের একটা বয়সগত কারণেই বলেন, যে কোনো ব্যাপারই, হয়তো আমাদের ফুডের কারণ, আমাদের যে কালচারে যে আমরা যে ধরনের ফুড গুলো খাই একটু অয়েল বেস, তো আবার অনেক সময় আমরা না বুঝে একটা কসমেটিক্স হয়তো ইউজ করি, সেটাও হয়তো অয়েল বেস, বা আমার স্কিনে সেটা স্যুট করছে না। তো মাঝে আমার এরকম কিছু প্রবলেম হয়েছিল, যেমন ভীষণ অ্যাকনি হয়ে গিয়েছিল একটা শুটিং এর পরে, মানে সেটা ভয়ানক ধরনের অ্যাকনি, মানে একদম পুরো মুখ ভরে। তো আমি আর বুঝে পাচ্ছি না যে আমার মানে শুধু কান্না করছি। আমি তখন লেজার ট্রিটে গেলাম, শামীম ভাইকে দেখে ভাইয়া আপনি তো ছিলেন না দেশে, আমি এখানে আসতেও পারিনি, তো আমাকে তো বিভিন্ন ব্লাড টেস্ট করছি, এটা করছি ওটা করছি, তো আমি কি করবো একনির জন্য। তখন সাথে সাথে মানে 15 দিনের মধ্যেই যে আমার অনেক চেঞ্জ, মানে প্রতিদিন আমি আমার চেঞ্জটা বুঝতে পারছি যে হ্যাঁ আমার এটা একটু মুভ হচ্ছে, স্পটটা কমে যাচ্ছে।
থ্যাংক ইউ সো মাচ এগুলোই। না, আমি আসলে আমি ইভাপা বা বলেন মিলার কাছে কৃতজ্ঞ এই কারণে যে আপনি বলেছেন যে আমি যদি কাউকে কিছু বলি তারা আমার কথা ফেলতে পারবে না, না, এবং তা তারা তো আমার বুঝতে প্রতি পারছি। তারা আমার প্রতি যথেষ্ট পরিমাণে সহানুভূতিশীল, Absolutely, কৃতজ্ঞ। absolutely. এবং এরাও আমি পেশেন্টদের সাথে যেভাবে মিশি বা সবার সাথে যেভাবে মিশি, কারণ আমি টিপিক্যাল যে ডক্টর যেভাবে বিহেভ করে পেশেন্টদের সাথে, আমি এই কনসেপ্ট থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করেছি, যে কারণে হয়তোবা তারা আমাকে